ছাত্রছাত্রীরা সবাই জ্যামিতি বক্স এনেছো কি? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই জ্যামিতি বক্স এনেছি। কি সাইমা, তুমি স্কুলের ড্রেস এখনো বানাওনি? ওই দিন না বললাম বানানোর জন্য। আর তোমার জ্যামিতি বক্স কোথায়? তুমি কি জ্যামিতি বক্স আনোনি? ম্যাডাম, আসলে আমার দাদিমা কয়দিন পর জ্যামিতি কিনে দিবে বলেছে। এখন দাদিমার কাছে কোনো টাকা নেই। এসব ফালতু কথা বন্ধ করো। একে তো ড্রেস বানাও না, ড্রেস ছাড়া প্রতিদিন ক্লাস করতে আসো। কালকে বলে দিয়েছিলাম তো জ্যামিতি ছাড়া ক্লাসে ঢুকতে বারণ। তুমি কেন ক্লাসে ঢুকেছো? বেরিয়ে যাও ক্লাসরুম থেকে। যেদিন জ্যামিতি কিনবে সেই দিনই ক্লাসে এসো। এরপর যেন আমি আর তোমাকে জ্যামিতি ছাড়া ক্লাসরুমে না দেখি। যাও, গেট আউট। জ্যামিতি কেনার যোগ্যতাও নেই তোদের, ড্রেস তো বানাতে পারিসই না। আহাহা, কি জোকস করতে স্কুলে আসিস? শ্যামনগর বিদ্যালয়ে পড়তো সাইমা নামের ছোট্ট একটি মেয়ে। সাইমার মা বাবা কেউ ছিল না। দাদির কাছেই অভাবের সংসারে সে মানুষ হচ্ছিল। দাদিমা, আমায় জ্যামিতি কিনে দাও, নয়তো আর স্কুলে যেতে কোনোদিনও পারবো না। ম্যাডাম আজ স্কুল থেকে বের করে দিয়েছে, বলেছে যেদিন জ্যামিতি কিনতে পারবি সেদিনই স্কুলে আসিস। আমাকে জ্যামিতি কিনে দাও। ঠিক আছে সাইমা, 2-3 দিন পর কিনে দিব রে। আমার কাছে এখন যে কোনো টাকা নেই। কয়টা টাকা জমা হোক হাতে, তারপর স্কুলে যাস, জ্যামিতিও কিনে দেব। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে এভাবে আকাশের তারা হয়ে গেলে খুব সুখে আছো ওইখানে, তাই না? আর আমাকে দেখো, আমি কত কষ্টে আছি। আমার একটা জ্যামিতি বক্স নেই, ভালোভাবে খেতে পারি না। চলে এসো না বাবা, মা। সবার বাবা মা তাদেরকে কত ভালোবাসে, কত কি কিনে দেয়। তোমরাও আমাকে কিনে দিতে পারতে যদি বেঁচে থাকতে। কেন এভাবে চলে গেলে? সাইমা, এই নে জ্যামিতি বক্স। এই জ্যামিতি বক্সটা তোর জন্য কিনে এনেছি। জানিস এটা কিনতে অনেকগুলো টাকা লেগেছে। সাবধানে রাখিস, হারাস না, ঠিক আছে? সত্যি দাদিমা, এই বক্সটা আমার? সত্যি? আমি আজকে থেকে স্কুলে যেতে পারবো। কি মজা, আমি স্কুলে যাব। কি মজা, কি মজা। এই দেখ, আমি জ্যামিতি কিনে ফেলেছি। আজ থেকে আমি তোদের সাথে ক্লাস করব। কি মজা। জ্যামিতি কিনেছিস বলে এভাবে নাচতে হবে নাকি? যত সব। আমি জ্যামিতিটা এখানে রেখে বাইরে গিয়ে খেলি। ম্যাডাম আসলে ক্লাস করব। যাই। কি আমার জ্যামিতি বক্স কি হয়েছে? কে নিয়ে গেল আমার জ্যামিতি বক্স? আরে বাবা, আমার জ্যামিতি বক্সটা কি হলো? জ্যামিতি বক্স। দেখ না, এখান থেকে আমার জ্যামিতি বক্সটা নেই। তোরা কেউ কি আমার জ্যামিতি বক্সটা নিয়েছিস? নিয়ে থাকলে বলে ফেল না। না রে, আমরা কেউ তোর জ্যামিতি বক্স নেইনি। আমাদের কেউ দেওয়ার কাজ নেই। এই সাইমা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? বলবি তো। দাদিমা, আমার জ্যামিতি বক্সটা স্কুল থেকে কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। আমার বক্সটা নেই। আমার খুব কান্না পাচ্ছে। আমি আর স্কুলে যেতে পারবো না। কি হবে এবার? কি কইলি? তুই জ্যামিতি বক্সটা হারাইয়া ফেলছস? তুই জানোস এই জ্যামিতি বক্সটা কিনতে আমার কত পরিশ্রম করতে হইছে? 15 দিন বড় দিন রাত কাইটা জ্যামিতি বক্সটা কিনছি, আর তুই সেটা হারাইয়া তুই আইছস? কে জানি চুরি কইরা নিছে বলতাছস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি আর জ্যামিতি বক্স কিনে দিতে পারবো না। আমাকে আর তুই জ্বালাস না। নিজের বাপ মাকে কে দাদিমার মাথাটা কাঁপছিস। যা যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। দাদিমা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি কি জানতাম আমার জ্যামিতি বক্সটা কেউ চুরি করে নিয়ে যাবে? আমি জানলে কি আর এটা রেখে চলে যেতাম? বুকে আগলে রাখতাম। আমি কি করব? আমি আর কোনোদিন স্কুলে যেতে পারবো না। দাদিমা আমাকে ঘরে নিবে কিনা জানি না।
সাইমা, কাঁদিস না, আমি মায়াবী গাছ। দেখ আমার কাছে কত জ্যামিতি, তোর আর কোনো দুঃখ থাকবে না। আমি প্রতিদিন দেখি তুই এখানে আসিস, তোর মা বাবাকে মনে করিস, কান্নাকাটি করিস। আমার তোর জন্য বড্ড মায়া হলো, তাই আমি তোর জন্য দেখ কত জ্যামিতি নিয়ে এসেছি। তুই আর কাঁদিস না, আমার কাছ থেকে জ্যামিতি নে। মায়াবী গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি কাল থেকে স্কুলে যেতে পারবো। আমার আর কোনো কষ্ট থাকবে না। স্কুলে গিয়ে আমি পড়ালেখা করে বড় হয়ে চাকরি করব। দাদিমার কষ্ট দূর করব, গরিব মানুষের কষ্ট দূর করব। মায়াবী গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি খুবই ভালো। তুই এখান থেকে একটা জ্যামিতি বক্স নিয়ে স্কুলে যা। আর এখানে যতগুলো জ্যামিতি বক্স আছে সবগুলো আমি তোর বাড়িতে পাঠিয়ে দেব। সেইগুলো বিক্রি করে তোদের আর্থিক অবস্থার পরিবর্তন করিস। ঠিক আছে মায়াবী গাছ, তুমি যা বলছো তাই হবে। মায়াবী গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই জ্যামিতির কলই কইতে আইলো, এটা কি হইতাছে? কিছুই তো বুঝতে পারতাছি না। তখন সাইমা তার দাদিমাকে সব কিছু খুলে বলল। তার দাদিমা সাইমার সব কথা শুনে খুবই খুশি হলো এবং সেই জ্যামিতি বক্সের কলই নিয়ে বাজারে গেল এবং সেই জ্যামিতি বক্স সবগুলো বিক্রি করলো। সাইমার দাদিমা জ্যামিতিগুলো বিক্রি করলো অনেক অনেক টাকায় এবং তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো। তাদের দুঃখের দিন ফুরিয়ে গেল এবং সাইমা খুব ভালো মতো পড়াশোনাও করছিল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।